আছেন এখানে শ্রী অনিন্দ্য সেনগুপ্ত, শ্রী গৌরব চ্যাটার্জি এবং সানাই। আমার মনে হয় এখানে আমার কিছু বলার নেই, যা বলবেন সৃজিত তাই বলবেন। আমরা তো দেখবো সত্যি বুকের ধর্মটা খুব বেড়ে গেছে। অশেষ ধন্যবাদ। প্রথমেই জানাই সবাইকে বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। যেটা উনি বলছিলেন, বসন্তকাল একটা প্রেমের আমেজ হাওয়ায়, তাই প্রেমের গুরু আমাদের সবার খুব প্রিয় মহানায়ক উত্তম কুমার, উনি 42 বছর পর বড় পর্দায় আবার ফিরছেন অতি উত্তম ছবিতে। এটা আমাদের খুব পরিশ্রম করে বানানো ছবি, 6 বছর ধরে বানানো। 2018-এ অতি উত্তমের কাজ শুরু হয়। কেন একটা ছবি বানাতে 6 বছর লাগলো সেটা আপনারা ছবির ট্রেলার দেখলে বুঝতে পারেন। আমরা কি ট্রেলার দেখাচ্ছি? তাহলে একবার ট্রেলারটা দেখলে আমরা বুঝতে পারবো কেন ছবিটা বানাতে 6 বছর লেগেছে। একবার দেখে নিয়ে আমরা বাকি কথা বলি। অশেষ ধন্যবাদ। 87টা ছবি দেখে 54টা ছবি থেকে সংলাপ বেছে বেছে ব্যাক ক্যালকুলেট করে একটা চিত্রনাট্য লেখা, তারপর সেই চিত্রনাট্যর ক্লিপিংসগুলো জোগাড় করা, সেই প্রযোজকদের খুঁজে বার করা, তারপর শুটিং করা, যেখানে অনিন্দ, রোশনি, গৌরব এরা অভিনয় করেছেন। এটা ইমাজিন করে যে তাদের সামনে উত্তম কুমার আছে, খুব কঠিন কাজ। কিন্তু আমাদের টিম বদ্ধপরিকর ছিল যে মহানায়ককে 42 বছর পর ফেরত আনবো। কিন্তু এখন যাকে ডাকবো তার কাছে তিনি শুধু মহানায়ক নয়, দাদুও বটে। তো গৌরব চট্টোপাধ্যায়, 2-4 কথা বল। নমস্কার। প্রথমেই বলবো এখানে এসে খুব ভালো লাগছে, স্পেশালি বসন্ত উৎসবে সবাই দেখতে পাচ্ছি হলুদ পাঞ্জাবি, হলুদ গেঞ্জি, হলুদ শাড়ি পরে আছেন। সৃজিতদা যেটা বললো যে এটা বসন্তকাল একটা ভালোবাসার সময়, আর সেখানে দাদু ছবি ছাড়া বেটার আর কি হতে পারে। এই ছবিতে দাদু আছেন এবং খুব সুন্দরভাবে সৃজিতদা দাদু ইমেজগুলো, ক্লিপসগুলো ইউজ করে একটা সুন্দর ছবি তৈরি করেছে, একটা মিষ্টি গল্প তৈরি করেছে। তাকে তো আমরা সকলেই, আমাদের স্বপ্ন বোধহয় যে আরেকবার যদি আমরা দেখতে পেতাম বড় পর্দায়, তো সেই স্বপ্নটা আমার মনে হয় সকলের পূরণ হবে, আমাদেরও হবে। ইনফ্যাক্ট অ্যাজ আ কাস্ট, অ্যাজ ওনার বাড়ির লোক হয়েও। তো প্লিজ 22 মার্চ হলে গিয়ে দেখবেন। এবার আমি মাইকটা তুলে দেবো, আমার সাথে আমার সহ অভিনেতা অনিন্দর কাছে দিয়ে দেবো মাইকটা, ও কিছু বলবে। সো মাচ গৌরবদা খুব সুন্দর করেই, এবং সৃজিতদাও যা বৃত্তান্ত ছবিটা সম্বন্ধে বলার সেটা খুবই সুন্দর করে বলে দিয়েছে। তো আমার এখানে খুব বেশি কিছু অ্যাড করার বা সংযোজন করার নেই। এটাই অনুরোধ সকলের কাছে, 22 তারিখ 42 বছর, মানে 22শে মার্চ 2024, 42 বছর পর মহানায়ক উত্তম কুমার আবার বড় পর্দায় ফিরছেন। আমার মনে হয় না এর থেকে বেশি কোনো কারণ প্রয়োজন বলে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য। তাই 22শে মার্চ অনওয়ার্ডস নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে প্লিজ ছবিটা দেখবেন। আর কিছু না হলেও জাস্ট 42 বছর পর উত্তম কুমারকে বড় পর্দায় দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি মিউজিক ডিরেক্টর, আমি সঙ্গীত পরিচালনার কাজ করেছি। এটা একটা বিশাল বড় পাওনা, 42 বছর পর মহানায়ক পর্দায় ফিরছে, আর সেই ছবির সঙ্গীত পরিচালনার কাজ করতে পেরে খুবই খুশি। আর এখানে আসতে পেরে তো খুবই খুশি। আমি বহু বছর আগে এখানকার একটা পুজোতে আমার ব্যান্ড নিয়ে গান গেয়ে গেছিলাম। আজকে ছবি মুক্তির এই কথা বলতে আসতে পেরে খুবই ভালো লাগছে। তো সবাই ছবিটা 22 তারিখে গিয়ে দেখুন, মহানায়ককে দেখুন। মহানায়ক আছে, ইজ ইন দ্যাট এনাফ। ওনার জন্যই ছবিটা তৈরি হয়েছে, উনিই আছেন ছবিতে, আমরা তো ওনার সাথে শুধুমাত্র একটা পার্ট। তো ছবিটা তাড়াতাড়ি গিয়ে দেখে ফেলুন, এবং ট্রেলারটা দেখলে কেমন লাগলো আপনাদের ইউটিউবে কমেন্ট করে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তাহলে সেই কথাই রইল, 22শে মার্চ সিনেমা হলে দেখা হবে। খুব ভালো থাকবেন, বসন্ত উৎসব খুব ভালোভাবে কাটান। অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। পরিচালক শ্রী সৃজিত মুখোপাধ্যায়কে আবিরে রাঙানো হচ্ছে। আবিরে রেঙে গেছে গৌরব, আবিরে রাঙছে, রেঙে যাচ্ছে, হ্যাঁ সোনাইও হয়ে গেছে। এবার গেল অনিন্দ। আমরা প্রত্যেকে কিন্তু রেঙে উঠলাম, রাঙিয়ে নিলাম নিজেদেরকে। এবার আসছে দোলা এসে উত্তরীয় পরিয়ে দিচ্ছে আমাদের সৃজিত দাকে।
আমাদের প্রাণের প্রিয়, কাছের মানুষ, খুব কাজেরও মানুষ। শুনতে যদিও মনে হচ্ছে যে এটা কোনো রাজনৈতিক সভা না, কিন্তু এটা আমি একদম মন থেকে বললাম, আমার খুব ভালো লাগে সৃজিতদাকে। এবার এসো, আসছে আমাদের মাম্মাম, মিষ্টি মাম্মাম। সবাইকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে। একটা হাততালি কেন হচ্ছে না? সবাই কি বাঁকরুদ্ধ হয়ে গেছে আমারই মতো? হাতটা কাজ করতেই পারে। সুমিত এসো। সুমিত আমাদের সৃজিতদার হাতে গ্রিন লিফ ইভেন্টস এবং এফটি পক্ষ থেকে মেমেন্টো তুলে দিচ্ছে। এবার পালা গৌরবে, তারপর আসছে প্রেমাঙ্কুর দা। আচ্ছা, প্রেমাঙ্কুর দা আসছে, সারাদিন খুব খেটেছে প্রেমাঙ্কুর দা, আজকে দেখলে ঠিক সার্থক হয়ে গেল এই সময়টা। আসছে অভিজিৎ, এএফটিআই পক্ষ থেকে কর্ণধার অভিজিৎ। অভিজিৎ অনিন্দের হাতে মেমেন্টো তুলে দিয়েছে। আমি কিন্তু আবারও বলবো, খুব জোরে বলবো, কি জোরে হাততালি হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের বিদায় নেওয়ার পালা। না, আমাকে তো আপনারা এখন ছুটি দেবেন না। আর গৌরবদা একটা ছবি তুলে দেবেন। আচ্ছা, যেটা সবাই চুপি চুপি বলছে, আমি শুনে আসলাম একটা গান। সৃজিতদা, একটা গান সানাইয়ের কাছ থেকে সবাই শুনতে চাইছে, চুপি চুপি, জোরে বলতে পারলো না, দেখে। ঠিক আছে, ওই গতকাল একটা গান মুক্তি